রাসূলকে যাকে ইচ্ছে অনুসরণ, যাকে ভালোবাসেন তাকে ইচ্ছে করলেই আপনি সৎ পথে আনতে পারবেন না, এই কথাটা যে বললেন। আর আমরাও ওই কথার অনুযায়ী শুধু অর্থ বুঝেই যে বললাম আল্লাহর রাসূল যাকে ইচ্ছা ভালোবাসলে আনতে পারবেন না, এই কথাটা যে আমরা বলি, এটার যুক্তিটা কি? রাসূল যদি মানুষদেরকে ওই দিকে আহ্বান করে ইচ্ছা করে ভালোবাসেন না আনতে পারেন, তাহলে রাসূলটা কেন দুনিয়ার মধ্যে পাঠালেন? আর আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েতের অনুসরণ হেদায়েত দিতে পারেন, তাহলে হেদায়েতের মালিক রাসূল নয়, বরং হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় যে হেদায়েতের মালিক আল্লাহ রাসূল নয়। তাহলে আল্লাহ রাসূল কিসের মালিক? কেন? বরং আল্লাহ রাসূল বলেন দাওয়াতের। এই দুইটা কথা এর মধ্যে কিন্তু ফেরকা লাগে, যে রাসূল হেদায়েতের মালিক না, তবে রাসূল হলেন দাওয়াতের মালিক। এখন হেদায়েতের মালিক বলেন আল্লাহ। এখন যদি আমি বলি রাসূল হেদায়েতের মালিক, তাহলে আমার কথাটাকে সঠিক হবে বলেন? তাহলে দাওয়াতের মালিক বলেন আল্লাহ রাসূল, আর হেদায়েতের মালিক বলেন আল্লাহ। এজন্য আল্লাহ বিশ্বনবীরে বলেন, হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, কারণ আল্লাহ রাসূলকে আমাদেরকে ভালোবাসেন না বলেন। তাহলে এখানে যে বললেন হে নবী, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি ইচ্ছা করলেই হেদায়েতের দিকে আনতে পারবেন না, তবে আমি আল্লাহ যাকে ইচ্ছা তারই হেদায়েত দান করব। এই কথার অর্থটা, এই কথা এই সূরাতুল কাসাসের মধ্যে এই কথার শান নজুলটা হলো, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশে জন্মগ্রহণ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিশ্চয় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল করেছেন আরবি ভাষায়, এবং বিশ্বনবীর জন্মও হলো আরবে, কুরাইশ বংশে। এখন বিশ্বনবীর যে চাচারা আছে, কারণ বিশ্বনবীর চাচা হলেন আবু জেহেল, বিশ্বনবীর চাচা হলেন আবু তালিব, এরা হলেন বিশ্বনবীর চাচা। আবু তালিব কিন্তু আবুর চাচা, আবু লাহাব। এখন প্রশ্ন হলো যে আমি উদাহরণস্বরূপ আমরা 5 ভাই বা 3 ভাই বা 2 ভাই, আমি যদি দেখি আমার একটা ভাই খারাপের দিয়ে যায় বা আমার চাচা খারাপের দিকে যায়, তাহলে আমি কি তারে এই ভালোর দিকে আনার জন্য বলবো না যে তুমি ওই কাজটা করো না, কারণ ওটা খারাপ কাজ, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। আপনি যদি ওই কাজটা করেন তাহলে আপনার এই ক্ষতি হবে, আমি কি তারে ওই কথাটা বলবো না? বিশ্বনবী ও জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু জেহেলরা আল্লাহ রাসূলকে আঘাত দিত, তখন বিশ্বনবীর চাচা আবু তালিব সব সময় আল্লাহর নবীর মহব্বত করত, কারণ উনি হলেন এতিম অবস্থায় দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছেন। আর বিশ্বনবীর মার অল্প বয়সে হারিয়েছেন এবং জন্মের আগেই বাবা হারা গেছেন। তো বিশ্বনবীর দেখাশোনার দায়িত্ব কারা করবে? আর যখন আল্লাহর নবী 40 দিন অথবা 40 বছর অতিবাহিত হলো, এরপরে বিশ্বনবীর নবুয়ত দান করা হলো। এর আগে বিশ্বনবী কার কাছে ছিলেন? তাহলে এখানে দুইটা প্রশ্ন হয়, যে বিশ্বনবীর মহব্বত করতেন, ভালোবাসতেন, কিন্তু এখনের মহব্বত আর ভালোবাসা, মানে ভালোবাসা আর ইসলামের মধ্যে অনেক পার্থক্য। আমি আপনারে ভালোবাসি, আমার কোনো বিনিময় থাকতে পারে, কিন্তু আমরা যে বিশ্বনবীর ভালোবাসি এটার মধ্যে কোনো বিনিময়, বলেন কোনো বিনিময় আছে?
আমরা বিশ্বনবীরে ভালোবাসি আল্লাহর মহব্বতের জন্য, কারণ বিশ্বনবীরে দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি না করলে আমাদেরকে সৃষ্টি করা হতো না। বিশ্বনবীরে আমাদের ভালোবাসার কারণ হলো যে আমাদের বিপদের কান্ডারি, আমাদেরকে সাফায়াতের অধিকার যাকে দেওয়া হবে তিনি হলেন বিশ্বনবী। আর বিশ্বনবীকে আমরা ভালোবাসলে বিশ্বনবী আমাদেরকে সাফায়াত করবেন। এই জন্য তো আমরা এই উদ্দেশ্য ইত্যাদি নিয়েই তো আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসি। তো আল্লাহ রাসূল আমাদেরকেও ভালোবাসেন। তো এখানে এই কথাটা আর এই আয়াতটা কেন বললেন আল্লাহ? কারণ আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের চাচা হলেন আবু তালিব। আল্লাহ রাসূল যদি কাউকে, আল্লাহ রাসূলকে যদি কেউ আঘাত করতো তাহলে তার বাংলা জবাব দিতেন আবু তালিব। কিন্তু আবু তালিবকে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন? করেন নাই। তাহলে বিশ্বনবীরে কি মহব্বত করেন নাই? বলেন। বিশ্বনবীরে কেউ কিছু বললেন, আবু জেহেলরা যখন আল্লাহ রাসূলকে পাথর মারলো, আবু জেহেলের ওনার আবু তালেবের স্ত্রী ওনার চাচি বললেন, ও আবু তালেব শোনো, মুহাম্মদের বাবা নাই, মুহাম্মদের মা নাই, এজন্য কি মুহাম্মদের চাচারাও নাই, মুহাম্মদের আবু জেহেলরা মারবে, আর আমি চাচি আর তুমি চাচা দুনিয়ার জমিনের অবস্থায় বেঁচে থাকা অবস্থায় এইগুলো আমরা সহ্য করে নিব না? এটা সহ্য করে নেওয়া যায় না। তাহলে তার বাংলা জবাব দিয়েছেন আবু তালিব। এই আবু তালিবকে কেন্দ্র করে আল্লাহ ওই আয়াতটা নাযিল করলেন। কি কেন্দ্র করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিব মৃত্যুর শয্যায়, আবু তালিব যখন মৃত্যুর শয্যায়, তখন আল্লাহ নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিবের বাড়িতে গেলেন, গিয়ে বললেন, হ চাচা, দুনিয়ার জমিনে যতদিন আপনার শক্তি ছিল, যৌবন ছিল, আমারে কেউ কোনো কথা বলতে পারে না। আপনি আমার চাচা, আর আমি আজকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামী। আপনি যে অবস্থায় রয়েছেন, যদি আপনি মৃত্যুবরণ করেন তাহলে আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। এ আমার চাচা, আমি আপনারে আল্লাহর কাছে দোয়া করার জন্য, আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব, শুধু আপনি আমাদের ওই বাণীটা গ্রহণ করুন। কোন বাণী? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদ তোর নাম আবার বইতাম। এরপরেও শেষ মুহূর্তে তিনি বললেন, আল্লাহ রাসূল বললেন, হে চাচা, আপনি শুধু একবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার মুহাম্মদ রাসূলুল্লাহ ওই কথা বলা লাগবে না, শুধু আপনি একটাবার বলেন আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি আপনি বলেন আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কসম করে বলি, হে আমার চাচা, আমি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করব, আর আল্লাহর কাছে যেহেতু আমি সুপারিশ করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আপনারে ক্ষমা করে দিবেন, কারণ আপনি আমারে মহব্বত করেছেন, ভালোবাসেন দুনিয়ার জমিনে। এই কথাটা যখন এইরকম ভাবে বললেন, তখন ওইখানের মধ্যে আবার আবু জেহেলও কিন্তু বসা ছিল মৃত্যুর শয্যায়। তখন তিনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওইটা বলেন। হঠাৎ করে একবার বলে উঠল, এ মুহাম্মদ, আমি আমার বাপ দাদার ধর্মরে লাথি মারতে পারবো না, আমি আমার বাপ দাদার ধর্ম ছেড়ে দিতে পারবো না, সুতরাং আমি বলবো না লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথা যখন বললেন, তখন আল্লাহ আয়াত নাযিল করে জানায়া দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু তালিব মৃত্যু শয্যায়, ওই মুহূর্তে আবু তালিবের বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন আবু জেহেলও সেখানের মধ্যে উপস্থিত। তখন আল্লাহ রাসূল আবু তালিবকে বললেন, ও চাচা, দুনিয়ার জমিনে আপনি আমার অনেক মহব্বত করেছেন, কেউ যদি আমার কোনো কিছু বলে তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন। ও চাচা, আপনার সামনে যে আবু জেহেল বসে আছে, ওই আবু জেহেল অনেক
কষ্ট দিয়েছে, ওই আবু জেহেলের দাঁত ভাঙা জবাব আপনি দিয়েছেন। ও চাচা, আজকে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামী হয়ে গেছেন। ও চাচা, আপনারা দিনের দাওয়াত দিয়েছেন, কিন্তু দিনের দাওয়াত আপনি গ্রহণ করেন নাই, কারণ মুহাম্মদের ধর্ম আমরা মানব না, বাপদাদার ধর্ম লাথি মারতে পারবো না, কারণ আমার বাবা যে ধর্মে ছিলেন ওই ধর্মে আমি থাকবো। মুহাম্মদের আবার নতুন ধর্ম কি? ও চাচা, ওই বলে আপনি ধর্মটা গ্রহণ করেন নাই, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ ওটা করেন নাই। আমি স্পষ্টভাবে দেখছি। ও চাচা, আপনি আবার মহব্বত করেছেন, এখন আপনি জাহান্নামের মধ্যে জ্বলবেন। আমি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কেমনে সহ্য করব? দুনিয়ার জমিনে আপনি আমার মহব্বত করেছেন, আমার যদি কোনো অসুবিধা হয় তাহলে সর্বচেষ্টা করে আপনি আমার হেফাজত করেছেন, রক্ষা করেছেন। আজকে আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি আপনি জাহান্নামী হয়ে গেছেন। ও চাচা, আপনার একটা সুযোগ দেই। ও চাচা, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদের নাম নেওয়ার প্রয়োজন নাই, শুধু আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, আমি আল্লাহর দরবারে তখন দোয়া করব, আল্লাহ আমার চাচা আবু তালেব আমারে ওইভাবে এমনিভাবে সাহায্য করেছেন, মহব্বত করেছে, আল্লাহ আমার চাচারে আপনি মাফ করে দেন। ও চাচা, আমার ওই কথা বলার সুযোগটা করে দাও। কিন্তু আবু দেখে ওইখানের মধ্যে বসা ছিল, আবু তালেব তখন বলে উঠল, ও মুহাম্মদ, আমার বাপ দাদার ধর্ম আমি লাথি মারতে পারবো না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারবো না। যখন ওই কথাটা বললেন, আল্লাহ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমার বন্ধুরে গিয়ে ওই আয়াত তেলাওয়াত করে শোনাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও মুহাম্মদ, শোনো, আপনি তারে ভালোবাসেন, ইচ্ছে করলে আপনি তারে ঈমানের দিকে আনতে পারবেন না। সুতরাং আপনারে ওই দায়িত্ব দেওয়া হয় নাই, আপনার শুধু দায়িত্ব দেওয়া হয়েছে দিনের দাওয়াত দেওয়ার জন্য, হেদায়েতের জন্য। আপনারা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাই নাই, শুধু দাওয়াত দেওয়ার জন্য পাঠিয়েছি। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। কিন্তু আমি আল্লাহ ইচ্ছে করলে সবাইর হেদায়েত করতে পারি, অর্থাৎ যাকে ইচ্ছা তার হেদায়েত দান করতে পারি, কিন্তু হেদায়েতের মালিক তুমি না। তুমি যে বললা লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য, ওই ব্যক্তি কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বলবে না, কারণ আমি আল্লাহ ওই ব্যক্তির হেদায়েত দেব না, ওই ব্যক্তির আমি আল্লাহ হেদায়েত। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় হেদায়েতের মালিক। হেদায়েতের মালিক আমাদের এইটা বুঝতে হবে, হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিক হলেন আল্লাহ। দাওয়াতের মালিককে, দাওয়াত দেওয়ার মালিক হচ্ছেন দাওয়াত দেওয়া। দাওয়াতের জন্য আল্লাহ বিশ্বনবীরে পাঠিয়েছেন, হেদায়েত রেখেছেন আল্লাহর কাছে, কিন্তু তুমি দাওয়াত দাও মুহাম্মদ, তোমার হেদায়েতের জন্য পাঠাই নাই, তোমার শুধু দাওয়াতের জন্য। এখন এই গেল একটা। দুই নাম্বার হলো, আল্লাহ নবীরে যে বললেন হেদায়েতের জন্য পাঠায় নাই, দ্বীনের দাওয়াতের জন্য পাঠিয়েছি। হেদায়েতের মালিক হলাম আমি আল্লাহ, হেদায়েত আমার কাছে রেখে দিয়েছি, আমার যাকে ইচ্ছা আমি তার হেদায়েত দান করব, সৎ পথে অনুসরণকারী করব। কিন্তু বিশ্বনবী তুমি শুধু দাওয়াত দাও। এখন এই যে বললেন, এখানের মধ্যে তো ভাগ করা হয়। এখন আরেকটা বিষয় হলো যে আল্লাহ রাসূলকে হেদায়েতের মালিক বানানো হয় নাই, দাওয়াতের মালিক দিয়ে বানানো হয়েছে, দাওয়াত দেওয়ার জন্য বানানো হয়েছে। কিন্তু আল্লাহ রাসূলকে এটাও আবার দেওয়া হয়েছে বিশ্বনবী। বিশ্বনবী যার জন্য দোয়া করবেন আল্লাহ ওই দোয়াটা কবুল করবেন। সুবহানাল্লাহ। এখানের মধ্যে কিন্তু আরেকটা প্রশ্ন থাকে, তাহলে আবু জেহেল আবু তালিবের জন্য আল্লাহ নবী দোয়া করলেন, ওইটা কেন কবুল করলেন না? প্রশ্নটা কি জাগে না? আল্লাহ রাসূল যে দোয়া করেন, যার জন্য দোয়া করেন, ওই দোয়া আল্লাহ কবুল করে নেন। কিন্তু আল্লাহ রাসূলের যদি এই দোয়া কবুল করার অনুমতি অর্থাৎ দেওয়া হয় যে আল্লাহ রাসূল দোয়া করলে কবুল করা হবে, তাহলে আল্লাহ রাসূল যে আবু তালিবের জন্য দোয়া করলেন, ওই দোয়াটা কেন আল্লাহ কবুল করেন নাই?
প্রশ্ন কি থাকে না? প্রশ্ন হলো, আল্লাহ রাসূলের নিষেধ করা হয়েছে যে আপনি 3 শ্রেণীর লোকদের জন্য আপনি দোয়া করবেন না। তার মধ্যে হলো মুনাফিকদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। মুনাফিকের জন্য আল্লাহ রাসূল দোয়া করেন নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের জন্য আল্লাহর নবী দোয়া করেছিলেন, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করে জানায় দিয়েছেন, আল্লাহ এ নবী আপনি এই মুনাফিকদের জন্য যত দোয়া করেন না কেন আপনার দোয়া কবুল হবে। তখন আয়াত নাযিল করে দেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহ, যে তুমি যদি একবার না, 2 বার না, 3 বার না, 70 বারও যদি বিশ্বনবী তুমি দোয়া করো মুনাফিকদের জন্য, আমি আল্লাহ ওই দোয়া কবুল করব। এই হলো একটা। আবার আল্লাহ জানিয়ে দিলেন যে ওই ধরনের লোকের জন্য তুমি দোয়া করবে না, অর্থাৎ আমি আল্লাহ ওদেরকে হেদায়েত করব। তাহলে হেদায়েতের মালিক হলেন কে? কথা বলেন, হেদায়েতের মালিক। এখন আমাদের দায়িত্ব হলো দাওয়াত দেওয়া, আমাদের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া, আমাদের দায়িত্ব হলো একটা জানলে আরেকটা জানানো। কিন্তু হেদায়েত করবেন মহান আল্লাহ। হেদায়েত কে করবেন? এজন্য আল্লাহ বলেন আরেকটা হাদিসের মধ্যে বলেন যে ওই সময় আবার ইহুদি 70 জন আলিম, এই 70 জন আলিমে আয়েশা আল্লাহ রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাদশা নাজাশী আমাদেরকে আপনাদের কাছে পাঠিয়েছে, আমরা আপনারে হত্যা করার জন্য আসছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখে আমাদের মায়া হয়, কেমনে আপনারে হত্যা করি। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আসলেই বিশ্বনবী? দেখেন কি প্রশ্ন করে, আপনি কি আসলেই বিশ্বনবী? তো যখন ওই কথাটা বললেন তখন আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাসূল সহজ সরল ভাষায় বলেন, হ্যাঁ আমি আসলেই বিশ্বনবী। তখন তারা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আসলেই নবী হয়ে থাকেন তাহলে আল্লাহর পক্ষ থেকে আপনি আমাদের কি কিছু শোনান তো, আপনি কি আসলেই যদি আল্লাহর নবী হয়ে থাকেন। তখন আল্লাহ রাসূল, তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওই হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসছে ওইখান থেকে শুধু একটা সূরা তেলাওয়াত করে শোনালেন। এই সূরাটা হলো সূরাতুল ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। যেমনি ভাবে নাজাসির আলিমরান, খ্রিস্টানেরা, ইহুদিরা, আলিমেরান আল্লাহ নবীর কাছে আসলো। আয়েশা যখন প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাদশা নাজাসী আমাদেরকে পাঠিয়ে দিয়েছে আপনার হত্যা করার জন্য, ও নবী আপনার চেহারা মুবারকের দিকে তাকান, আপনার হত্যা করার মন চায় না। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আসলে আল্লাহর প্রেরিত রাসূল? আপনি কি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আপনার নাম শুনেছি, কোনোদিন দেখি নাই, কিন্তু আজকে আসছে আপনার হত্যা করার জন্য। ও মুহাম্মদ আপনি যদি আসলেই বিশ্বনবী হয়ে থাকেন, আল্লাহর প্রেরিত রাসূল হয়ে থাকেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে কিছু শোনান। ওই মুহূর্তে আল্লাহর নবী বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যা কিছু আসছেন ওইখান থেকে একটা সূরা তেলাওয়াত করে শোনালেন। ওই সূরা তেলাওয়াত করার সাথে সাথে 70 জন ইহুদি আলিমরা তাদের চোখের দিকে তাকায় দেখেন, ওই চক্ষু মুবারক দিয়ে পানিগুলো জলজলে পড়ে। আল্লাহর নবী বলেন, আলেমেরা, ও ইহুদি আলেমেরা, তোমরা আমারে মারার জন্য আসো, আল্লাহর পক্ষ থেকে কিছু শোনার জন্য আমারে বললেন, আমি তেলাওয়াত করলাম, আমি মারার জন্য আসছো, মারবাম, এখন কেন কান্দন? তখন তারা চোখের পানি ছেড়ে দিয়ে আবার হাউ করে কান্না শুরু করেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের বিশ্বাস হয়ে গেছে অবশ্যই আপনি আল্লাহর নবী, এতে কোনো
সন্দেহ নাই যে তেলাওয়াত করেছেন এটা আল্লাহর পক্ষ থেকে, সুতরাং আমার বিশ্বাস হয়ে গেছে অবনবিনী। আর আমি বাদশাহের কাছে ফিরে যেতে চাই না, দয়া করে আমার এই মধুর বাণী লা ইলাহা ইল্লাল্লাহ পড়ায় কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। আমার বিশ্বাস হয়ে গেছে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। তাহলে দেখছেন মানুষ মারার জন্য আইলে আদর্শ দেখেও কি করে কালিমা পড়ে মুসলমান হয়। মানুষ যদি কষ্ট দেয় তাহলে আবার বলেন কষ্ট পাইলে আল্লাহ রাসূল কষ্ট মনে না রাইকা মানুষের সাথে সুন্দর ব্যবহার করেন, আর এই সুন্দর ব্যবহার করাই তো দিন প্রতিষ্ঠা করছেন। কি বলেন সুন্দর। তাহলে আমাদের মধ্যে আমরা বিশ্বনবীর মহব্বত করব, এখন কেমনে করব? এই আয়াত দ্বারা আমি আজকে আপনাদের সামনে ওই কথাটাই বলে দিতে চাই। কারণ আল্লাহ রাসূলকে মহব্বত করলেই শুধু হবে না, বলেন শুধু মহব্বত করলেই ভালোবাসি বললেই ভালোবাসা হয়? কি বলেন? তাহলে মহব্বত করব রাসূলের হুকুম আহকাম দিয়ে, সুন্নাত দিয়ে। আর মুখ দিয়ে বললাম ভালোবাসি, রাসূল আমারে ভালোবাসলেন, ওই ভালোবাসা বুঝতে গেলাম, ওই ভালোবাসা কোনো কাজে আসবে? বলেন। তাহলে রাসূলকে ভালোবাসবো কি? রাসূলের সুন্নাত দ্বারা মহব্বত করব, রাসূলের হুকুম আহকাম দ্বারা। রাসূলের সুন্নাত ছাড়া ভালোবাসা হয় না। যদি ভালোবাসা হইতো তাহলে আবু তালেবকে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখনই বিপদ আসতো তখন আবু তালেব এমনিভাবে গিয়ে দাঁড়ায়া যাইতেন। তাহলে আল্লাহ রাসূলের প্রতি কি আবু তালেবের ভালোবাসা ছিল না? ভালোবাসা ছিল, কিন্তু ওইটা ছিল তার বংশীয় ভালোবাসা, তাদের ধর্মীয় ভালোবাসা নয়। সুতরাং আল্লাহ রাসূলকে আমরা মহব্বত করব, দ্বীনি মহব্বত। কি বলেন? তাহলে এখানের মধ্যে দুইটা বিষয় হলো, একটা হলো সুরতে ভালোবাসা আর আরেকটা হলো মহব্বতের ভালোবাসা। আমরা সুরতেরও ভালোবাসবো। কি বলেন? সুরতের কি ভালোবাসবো? কারণ সুরতের ভালোবাসা, সুরতের ভালোবাসা তো জান্নাতে যাওয়া যায় না। কি বলেন? যদি সুরত দিয়ে ভালোবাসলে জান্নাতে যাওয়া যাইতো তাহলে সব চাইতে আগে জান্নাতে যাইতো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। কি বলেন? ও কি ভালোবাসা কি আল্লাহ রাসূলের যা সুরত দইরা কি জান্নাতি হইছে না জাহান্নামী হইছে? সে জাহান্নামী হয়ে গেছে। ওই রকম আব্বা সুব্বা সব কিছু কইরা রাসূলের পিছনে নামাজ পড়া, পাগড়ি টুপি সব কিছু লাগাইয়া ওই ব্যক্তিও তো জান্নাতি হতে পারে নাই। কারণ এজন্য আল্লাহ রাসূল বলেন ইন্নাকা লা তাহদি, আল্লাহ জানিয়ে দেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও মুহাম্মদ, আপনি যাকে ভালোবাসেন তাকে ইচ্ছা করলেই হেদায়েত দান করতে পারবে না, কিন্তু আমি আল্লাহ তাদের যাদেরকে ইচ্ছা তাদেরকে হেদায়েত দান করতে পারবো। তাহলে এখান থেকে আমরা দুইটা বিষয় আজকে জানলাম। একটা হলো যে অর্থাৎ শুধু ভালোবাসেই জান্নাতে যেতে পারবো না যদি আমার ঈমান না থাকে, রাসূলের সুন্নাত না থাকে, রাসূলের মহব্বত অর্থাৎ আল্লাহ যা হুকুম আহকাম করছেন ওইগুলো যদি আমার কাছে না থাকে তাহলে ভালোবাসা জান্নাতে যাওয়া যাবে। এবং সুরত দইরাও জান্নাতে যাওয়া যাবে না। কারণ আমি লাম্বা পাঞ্জাবি টুবি আব্বা সাব্বা সব কিছু কইরা এখন নমাজ রোজা কইরা এরপরেও দেখা যায় আমি জান্নাতি না। কারণ আমার ভিতর তাকওয়ার মধ্যে গন্ডগোল। কি বলে? তাকওয়াটা সে যদি একটা চিনতে করে আর দুইটা। তাহলে এই আয়াত দ্বারা এবং এই হাদিস দ্বারা আমরা স্পষ্টভাবে বুঝতে পারি আল্লাহ রাসূলের সুরত দইরা জান্নাতে যাওয়া যাবে না, আবার মহব্বত কইরাও জান্নাতে যাওয়া যাবে না। তবে মহব্বত করব রাসূলের সুন্নাত দিয়ে, মহব্বত করব আল্লাহর হুকুম আহকাম নিয়ে। কারণ আল্লাহ রাসূলের আদর্শ নিয়ে আমরা মহব্বত করব। আর রাসূল যেটা পালন করার কথা বলছেন সেটা করব, যেটা থেকে নিষেধ বিরত থাকার কথা বলেছেন সেটা থেকে বিরত থাকবো। তাহলেই আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসলাম। আর এই রাসূলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে থাকবে। আর মহব্বত যখন আমার অন্তরের মধ্যে থাকবে তখন আল্লাহ রাসূল আরেকটি হাদিসের মধ্যে বলেন যে আমার তো ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তির আল্লাহর শাফায়াত করে জান্নাতে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? বলেন আমরা রাসূলের সুন্নাত হুকুম আহকাম মানব। এরপরে আসেন আরেকটা। এখন এই কথা বলি শেষ নয়, আবার আল্লাহ বলেন মাই ইউবাদদিলুল কওল লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আবার আল্লাহ বলেন যে হে মুমিনগণ